আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইক্রোসফট অফিস ট্রেনিং কোর্সের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব ডিফল্ট মাইক্রোসফট অফিস ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় এবং ডকুমেন্ট ওপেন করা এবং ক্লোজ করা এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ক্লোজ করা এবং নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা এবং ডিফল্ট টেমপ্লেট যেগুলি মাইক্রোসফটে দেওয়া আছে ওইগুলি ইউজ করে ডকুমেন্ট তৈরি করা এবং তৈরি করা এডিট করা ডকুমেন্টটি সেভ করা এবং বিভিন্ন নামে ফাইলগুলি ডকুমেন্টটা সেভ করা এবং ডকুমেন্টটির বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে বিভিন্নভাবে সেভ করা যায় সেটাও আমরা শিখব। বিভিন্ন ফরম্যাট থেকে বিভিন্ন ফরম্যাটে কিভাবে সেভ করা যায় সেটা শিখব। আজকের পর্বে প্রথমে দেখব ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা ওয়ার্ড ডকুমেন্টটি ওয়ার্ড অ্যাপসটি ওপেন করতেছি। দেখুন ওয়ার্ড অফিস 2019। এখন নিউ ডকুমেন্ট, এখানে নিউ লেখা আছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব, একদম কমপ্লিট A4 সাইজের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। আমি এটাকে ক্লিক করে ওপেন করতেছি। এই যে আমার নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এখানে আমি আমার যা কিছু লেখার আমি লিখব। অনেক কিছু আমি লিখতেছি। দেখুন এটা আমি ডিফল্ট নিয়ে একটা ডকুমেন্ট, ডিফল্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি। এখানে যা ইচ্ছা আমি তাই লিখতে পারবো, যা ইচ্ছা তা আমি ইনসার্ট করতে পারবো, আমার নিজস্ব পছন্দে আমি এটা করতে পারবো। কিন্তু এটা যদি না করে আমি মাইক্রোসফট ওয়ার্ড আমাকে কিছু টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট সাপ্লাই দেয় শুরুতেই, আমি ওখান থেকে নিজস্ব টেমপ্লেটগুলি নিতে পারি। দেখুন আমি টেমপ্লেট এটা ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিই, আমি সেভ করব না। দেখুন আমি আবার যদি ওপেনের দিকে যাই, দেখুন এখানে একটা টেমপ্লেট আছে, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা রেডিমেড। একেবারে যেভাবে আমি দেখতেছি যে এইভাবে এটা একটা ফরম্যাট করা, ডিজাইন করা, রেডিমেড ডিজাইন বলা যায়। দেখুন এটা রেডিমেড ডিজাইন। আরও টেমপ্লেট আছে, মোর টেমপ্লেট। এখানে যদি ক্লিক করেন দেখুন অনেকগুলি টেমপ্লেট আছে। দেখেন এখানে একটা সিভি, সুন্দর একটা সিভির ফরম্যাট। একটা সিভি ফরম্যাট তৈরি করতে কত পরিশ্রম লাগে। দেখেন এখানে খুব সুন্দর একটা সিভি ফরম্যাট তৈরি করে আছে। আমি একটু কাস্টমাইজ করলে একটু ভিন্নতা পাবে। দেখুন একটা সিভির ফরম্যাট, এই যে দেখুন, দেখুন এটা একটা কি সুন্দর একটা বুশিয়ারের মতো, বা এটাকে একটা আমি বলতে পারি প্যাড বলতে পারি। দেখুন এই যে নোটস বা ক্যালেন্ডার, আমার এই যে ডায়েরির মতো, ওয়ার্কবুকের মতো। দেখুন এই দেখুন সুন্দর সুন্দর ইভেন্ট। এই দেখুন সার্টিফিকেট, আমরা যে সার্টিফিকেটের জন্য দেখুন সুন্দর টেমপ্লেট করা আছে। দেখুন রেডিমেড একটা ইনভয়েস লেখা আছে। আমি এই ডকুমেন্ট ওপেন করি। দেখুন ফার্স্ট টাইম এটা আপনার কম্পিউটারে ডাউনলোড হবে, এই টেমপ্লেটটা ইন্টারনেট কানেকশন লাগবে। দেখুন ডাউনলোড হয়ে কানেকশন হয়ে সব কিছু হয়ে গেছে। দেখুন এই যে সুন্দর একটা ফরম্যাট তৈরি করাই আছে। এখানে আমি কোম্পানির নাম দিই, যদি আপনার দোকানের নাম দেন,
এই প্রোডাক্ট, দেখুন আপনার দোকানের স্লোগান দেন, এখানে কি দিবেন, কোয়ালিটি ফার্স্ট। এই যে দেখুন অ্যাড্রেস লেখা আছে, দেখুন। তারপরে এখানে আপনাদের নিজের সেলস নাম্বার, পোজ নাম্বার, এগুলি যা যা দেওয়া দিতে পারেন। দেখুন এখানে সবকিছু একটা ইনভয়েসের জন্য যেরকম ফরম্যাট, যা যা টেবিল এবং বাউচার যা যা দরকার সবকিছু এখানে দেওয়া আছে। আপনি শুধু আপনার নিজস্ব প্রোডাক্টের আপনার অ্যাড্রেস, ঠিকানা, দোকান এবং প্রোডাক্টের বর্ণনা সহ, কোয়ান্টিটি সহ, এগুলি প্রাইস, ইউনিট, টোটাল, এগুলি দিয়ে আপনি এটা প্রিন্ট আউট করে দিতে পারেন। শেষ। তো এখন তো আমরা দেখা হইলো যে ডিফারেন্ট টেমপ্লেট নিয়ে কীভাবে কাজ করা যায়। এরকম অনেক টেমপ্লেট আছে, আপনি যে কোনো টেমপ্লেট আপনার পছন্দ মতো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। আরও টেমপ্লেট যখন অ্যাডভান্স লেভেলে কাজ কিছু শিখবেন, তা টেমপ্লেটগুলি কীভাবে কাস্টমাইজ করা যাবে সেটাও শিখতে পারবেন, দেখতে পারবেন। এখন আমরা শিখব কিভাবে আমি আমার এই কাজ করা ডকুমেন্টটি সেভ করবো। এখন তো আমার ডকুমেন্টটা তৈরি হয়ে গেল, টেমপ্লেট থেকেই হোক অথবা বাই ডিফল্ট আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমার নিজস্ব ডিজাইন করাই হোক, আমি এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য আমি এখানে দেখুন, প্রথমে এখানে এই যে এখানে সেভ একটা আইকন আছে, কন্ট্রোল এস দিলেও সেভ হবে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, আর এই বাটন দিলেও হবে। অথবা আপনি দেখেন এই ফাইলে ক্লিক করার পরে এখানে সেভ আছে, সেভ এস আছে। সেভ এবং সেভ এসের মাঝে পার্থক্য কি সেটাও আমি আপনাদেরকে বলবো এখনই। আমি প্রথমে সেভ করে নিচ্ছি। দেখুন সেভ করার ক্ষেত্রে সে এখন আমাকে লোকেশন দেখাচ্ছে, আমি কোথায় সেভ করব। দেখুন এই যে আমি যদি ওয়ান ড্রাইভে সেভ করতে চাই এটা করা যাবে। আমি যদি আমার লোকাল কম্পিউটারে সেভ করতে চাই, আমি ডেস্কটপে সেভ করব। দেখুন আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখন আমি এই প্রোডাক্টের একটা নাম দিব। দেখুন কি আছে, ইনভয়েস। দেখুন ইনভয়েস টেমপ্লেট, ইনভয়েস টেমপ্লেট নাম দিয়েছি। দেখুন এই যে সেভ করে নিলাম। দেখুন আমি এখন ডেস্কটপে গিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ দেখুন এই যে ইনভয়েস টেমপ্লেট হয়ে গেছে। এখান থেকে আমি এটা ওপেন করি। দেখুন এই যে আবার যদি আমি ওপেন করতে চাই, ওপেন হয়ে গেছে। যদি আমি ক্লোজ করে দেই, ডকুমেন্ট ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে দিলাম। এখন আমি এখান থেকে ওপেন করব। এখানে মাউসের রাইট ক্লিক করে যে মেনুগুলি আসবে ওখান থেকে আপনি ওপেন দেওয়া যাবে। হ্যাঁ দেখুন আমি তো এখন প্রথম সেভ করে নিলাম। এখন আপনাদেরকে দেখাবো সেভ অ্যাজ। দেখুন ইনভয়েস, এই ইনভয়েসটাকে আমি সেভ অ্যাজ হিসেবে সেভ করব। দেখুন আমি কোয়ান্টিটি দিচ্ছি 10, ডেসক্রিপশন লিখতেছি ই বুক, ইউনিট প্রাইস কত, দেখুন 50 টাকা, টোটাল প্রাইস কত আসবে 500 টাকা। আমার ইনভয়েসটা লিখে দিচ্ছি। দেখুন 500 টাকা। এখন যদি আমার ট্যাক্স থাকে 10% দিতে পারি 10%। সব টোটাল কোথায় আছে, সব কিছু মিলে কত হচ্ছে দেখুন 550 টাকা টোটাল বিল। এটাকে আমি এখন সেভ এজ দিব। দেখুন সেভ এজ কোথায় সেভ করব, আমি সেভ করব। দেখুন সেভ এজ দিলে আমার আলাদা একটা নাম দিতে হবে, নতুবা আমার পূর্ব ডকুমেন্টে
ওভাররাইডিং হয়ে যাবে। দেখুন আমি এটা এই ডকুমেন্টের নাম দিচ্ছি ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার 1। দেখুন হ্যাঁ, এখন আমি দুটা ডকুমেন্ট পাবো, একটা আমার ইনভয়েস টেমপ্লেট আর একটা হচ্ছে যেমন আরেকটা হচ্ছে ইনভয়েস নাম্বার 1 দেখতেছি। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে এটা ওপেন করতেছি। দেখুন এটা আমার পূর্বের ডকুমেন্ট। দেখেন এখানে কিছু লেখা নেই। আর একটা যদি আমি দেখি, ওটা যদি দেখি ইনভয়েস নাম্বার, দেখুন দেখুন এখানে সব কিছু লেখা আছে। আমি যা তার মানে দুইটা। এখন আমি এটা কমপ্লিট। এখন এখানে অন্য কোনো ডকুমেন্ট, অন্য কোনো প্রোডাক্টের বর্ণনা লিখে আমি আরেকটা বিল এখানে তৈরি করতে পারি। এভাবে আমি সেভ হিসেব কাজ করতে পারি। এখন শিখব আমার এই ডকুমেন্টটা ফরম্যাট নিয়ে। আমি কি কি ফরম্যাটে আমি সেভ করতে পারি। অফিস 2019-এ অনেকগুলো ফরম্যাটে সেভ করা যায়। এটা নর্মালি সেভ হচ্ছে ডক্স ফরম্যাটে সেভ হয়, এটা মাইক্রোসফট অফিস ডকুমেন্টে। এখন আমি এইটাই সেভ করব। দেখুন আমি যদি আবার সেভ এজে যাই, দেখুন ডকুমেন্টে আমি সেভ করতেছি। কি ফরম্যাটে সেভ করবো, এই দেখুন সেভ এজ টাইপ। এটাকে এখান থেকে আমি ফরম্যাট দিয়ে দিতে পারি কোন ফরম্যাটে আমি সেভ করব। দেখুন এটা যদি আমি একটা পিডিএফ ডকুমেন্ট হিসেবে চাই, দেখুন এই যে এখানে পিডিএফ আছে। দেখুন পিডিএফ সেভ করে আমি আপনাদের দেখাই। আমি এটা দেখুন আবার আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি। দেখুন এটার আইকনটা দেখুন, এটা অফিসের আইকন, ওয়ার্ডের আইকন। দেখুন আমি এটাকে যখন সেভ করব, দেখুন এটা ওয়ার্ড টাইপে বাই ডিফল্ট ওয়ার্ড টাইপ দেওয়া আছে, এই জন্য ওটার ডব্লিউ দেওয়া আছে। কিন্তু যদি আমি পিডিএফ করে সেভ করি, দেখুন পিডিএফ সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপের ভিতরে ইনভয়েস টেমপ্লেট নামে পিডিএফ ফরম্যাটে। দেখুন সেভ করছি। দেখুন পিডিএফ এ সেভ হয়ে আমার ব্রাউজার, পিডিএফ এর জন্য তো আর ওয়ার্ডে ওপেন হবে না। পিডিএফ ফাইল সবসময় পিডিএফ রিডার দিয়ে ওপেন করতে হয়। যেমন আমার ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজারও একটা পিডিএফ রিডার হিসেবে কাজ করে। দেখেন পিডিএফ এ সেভ হয়ে এটা ওপেন হয়ে গেছে আমার ফায়ারফক্স দিয়ে। দেখুন একই জিনিস হয়ে গেছে। দেখুন আমি আইকনটা দেখে আসি। দেখুন দেখেন আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ব্রাউজারে ওপেন হবে, এই জন্য ব্রাউজারে ফায়ারফক্স ব্রাউজারে আইকন হয়ে গেছে। দেখুন আচ্ছা, এখন তো এটা তো আমার ওয়ার্ড ডকুমেন্ট, মূল ডকুমেন্ট। আমি অন্য আরেকটা ফরম্যাটে সেভ করব। দেখি আবার সেভে যাই, ডেস্কটপে সেভ করব। দেখুন এবার কোন ফরম্যাটে সেভ করব। দেখুন দেখুন অনেকগুলি আছে। আমি ওয়েব পেজে ফরম্যাটে সেভ করব, রিচ টেক্সট ফরম্যাটে সেভ করব, প্লেন টেক্সটে করব। প্লেন টেক্সটে করলে আমার কোনো ডিজাইন থাকবে না, এখানে সব কিছু সাদা কালোর মতো হয়ে যাবে। প্লেন টেক্সটে করে ফেলি। দেখুন দেখুন এখানে আমাকে দেখাচ্ছে প্লেন টেক্সটে করলে এগুলি কোনো ডিজাইন ঠিক থাকবে না, টেবিল থাকবে না, এগুলি আমাকে দেখাচ্ছে আর কি। দেখুন এই যে দেখুন এই যে টেক্সট ডকুমেন্ট, এখানে কোনো ফরম্যাট কিছু থাকবে না। দেখেন লেখাগুলি আছে, শুধু লেখাগুলি থাকবে, আর কোনো ডিজাইন নেই। টেবিলের যে কলামগুলি ছিল, এটার বাউন্ডারি ছিল, রো ছিল, এগুলি নেই। আপনাদের শেখার জন্য শুধু জাস্ট এগুলি বলা হচ্ছে। এগুলি প্রয়োজন ওইরকম ভাবে লাগবে না। আর যেহেতু এটা বিগানার থেকে এক্সপার্ট লেভেলের টিউটোরিয়াল, সেজন্য আমি সবকিছু দেখাচ্ছি। যে যেখান থেকে আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতেছেন তারা একটু পরে দেখলেও হবে। দেখুন আবার আমি
সেভ এজ দিচ্ছি। এখন কি দিব? ওয়েব পেজে দিব। দেখুন ওয়েব পেজ দিচ্ছি। দেখুন এই যে ওয়েব ফুল রকম ফুল সাইট হয়ে গেছে। দেখুন এটা আবার যদি আমি এটা ক্লোজ করে দিয়ে দেখুন এটা ইয়েটা দেখি কোথায় সেভ হয়েছে। এই যে দেখুন এটা আবার আমার ক্রোম ব্রাউজারের ফরম্যাট নিয়ে নিয়েছে। দেখুন ইনভয়েস টেমপ্লেট একই ডকুমেন্ট বিভিন্ন, দেখুন একই ডকুমেন্ট বিভিন্ন রকমের হয়েছে। দেখুন এইটা 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 দেখুন একই ডকুমেন্ট বিভিন্ন ফরম্যাটে। দেখুন এই যে এইটা, এই যে এইটা বিভিন্ন রকমের হয়েছে। দেখুন তো এইরকমভাবে শিখা হইল আপনাদের। যাক অনেক আজকে এই পর্যন্তই।